যেসব বোনেরা বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন, তাদের জন্য আজকের গল্প। দোয়া কিভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে তা জানতে আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন। বোনটি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। দোয়া কবুলের গল্প। আমার ফেস দেখলে আপনি নিজেও বলবেন যে এটা কোনো মেয়ে হলো। আমি দেখতে এতটাই বাজে, যদিও আল্লাহর সৃষ্টির উপর কোনো আক্ষেপ নেই। তো আমার বিয়ে হয়েছে ৪ মাস। আমার বিয়ে নিয়ে আমার বাবা, মা, চাচা, চাচি সহ আমি নিজেও খুব টেনশনে ছিলাম। কারণ কয়েকটা: ১. আমার চেহারা ভালো না। ২. আমার বিয়ের জন্য সম্বন্ধ আসলেই প্রতিবেশী মহিলারা কুটনামি করত, বিভিন্ন বাজে কথা বলতো। ৩. আমাকে বিয়ে বন্ধের কালো জাদু করা হয়েছিল। অথচ আল্লাহর কী পরিকল্পনা! আমার হাজবেন্ডের সাথে আমার এবছরের জুলাইয়ের ১০ তারিখে কথা হয়, তাও আবার সে অর্ধেকদিন.com থেকে নাম্বার নিয়ে কল দিয়েছিল। যেখানে বড় বড় লোকেরা ঘটকগিরি করেও বিয়েটা হচ্ছিল না, সেখানে এই ছেলেটা আমাকে ফোন দেয় জুলাইয়ের ১০ তারিখ। দেখা হয় ২৫ তারিখ, তাও বাসার বাহিরে, আবার মুখও দেখে নাই, নিকাব পরা অবস্থায় দেখে। তারপর তার মাকে দেখায় আর দুদিনের মধ্যেই আমার বাবার সাথে কথা বলাই দেই। তাকে, তার পরিবারকেও, আর ৩ দিনের মধ্যেই ডেট পড়ে বিয়ের। সে আমার বাড়িতে আসেনি, আমার বাড়িও চেনে না, অথচ বিয়ের ডেট হয়ে গেছে। অগস্টের ১০ তারিখ বিয়ের দিন সে আমার বাড়িতে আসে আর আমাকে বিয়ে করে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজ আমরা দুজন আশেপাশের অনেকের কাছে ঈর্ষান্বিত কাপল। আমি দেখতে খারাপ হওয়ার পরেও আমাকে এতটা যত্নে রাখে যে আমি নিজেই অবাক হই মাঝে মাঝে। মাশাআল্লাহ, সে দেখতে বেশ কিউট, তথাপি কখনো আমাকে বুঝতেই দেয়নি যে তার চেয়ে আমি অসুন্দর। আল্লাহর কাছে যত কান্না আমি করেছি তার চেয়ে বেশি নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। শাশুড়িমাও অনেক ভালো। তাই বলি, যেসব আপুরা নিজের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা আল্লাহর কাছে চান, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। কোনো কিছুই আমার রবের কাছে অসম্ভব না। আমাদের প্রয়োজন শুধু আল্লাহর কাছে খাস নিয়তে দোয়া করা এবং ধৈর্য ধরা।